गुड आफ्टरनून एवरीवन वेलकम टू आमंत्रण। सामने पुजो आसছে सबाई खूब साबधाने थाकुन, भालो थाकुन, सुस्थ थाकुन एवं पुजोर समय खूब खूब एनजय करुन। तो पुजोर समय तो चिकेन माटन खावा हबेई। तो आज के आमी एक रेसिपि देखाबो जेटा आर कि अल्प समयेर मध्य एक फुल डिश हये जाए। एमनितेও पुजोर समय किचेने थाकते कारोरই खूब बेशी समय भालो लागे ना, तो सेई जोन्नो आजके आमी देखाबो फिश बिरियानी। तो फिश बिरियानी करते की लागছে एखाने आमी कातला माछ लवण हलुद माखिए हालका करे भेजे निয়েছি। एखाने आछे একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 7-8 কোয়া রসুন, অল্প আদা পেস্ট করে রেখেছি। আর লাগছে তেজপাতা, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, লবণ, মিঠা আতর, গোলাপ জল, আর এটা হলো বিরিয়ানি মশলা, ঘি, আর হচ্ছে দুধে ভেজানো জাফরান, আর লাগবে তেল। আর বাসমতি চাল তো আছেই, ওটা আমি ধুয়ে রেডি করে রেখেছি। আগে ভাতটা করে নেব, তারপরে বিরিয়ানিটা কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থাকুন, পাশে থাকুন এবং দেখুন রেসিপিটা। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি নতুন নতুন এখন রেসিপি ছাড়বো যেটা আর কি কম সময়ের মধ্যে একটা ফুল ডিশ হয়ে যাবে। পুজোর সময় কিচেনে অনেকক্ষণ থাকতে কারোরই ভালো লাগে না, ওই জন্য এমন একটা রেসিপি করব যেটা একটা ফুল ডিশ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি শুরু করি। ভাতের মধ্যে দিয়ে দেব লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা আর লবণ, এই দিয়ে ভাতটা করে নেব। বিরিয়ানির ভাত যখনই করবেন 70 থেকে 75% সেদ্ধ করবেন, বেশি সেদ্ধ করবেন না, তাহলে বিরিয়ানির টেস্ট একদম খারাপ হয়ে যাবে। কারণ ওটা ভাপে আবার হবে, তো ওই জন্য 70 থেকে 75% সেদ্ধ করবেন। ভাতটা তৈরি হয়ে গেছে। আমি দেখাচ্ছি, এই যে একটু ডাটো ডাটো থাকবে। এবার আমি এটা মাঠটা ঝরিয়ে নেব। আমি এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার পেস্ট। পেঁয়াজ, আদা, রসুন পেস্ট কষানো হয়ে গেল। এবার আমি দিয়ে দেব এই বিরিয়ানি মশলাটা। দিয়ে দেব সামান্য একটু লবণ। ভাতে তো লবণ দেওয়াই ছিল, এটা আমি মশলার আন্দাজে সামান্য একটু লবণ দিলাম। এবার আমি দিয়ে দেব মশলা যে পেস্ট করেছিলাম সেই মশলা পাত্র ধোয়া সামান্য একটু জল। সামান্য একটু জল দিলে কি হবে, মাছটা একটু জুসি ভাবটা হবে, মাছটা ড্রাই ড্রাই লাগবে।
এবার আমি দিয়ে দেব ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়ে এই 2 মিনিট রান্না করে আমি এটা নামিয়ে নেব। একটু মাছগুলো এপিট ওপিট করেই নামিয়ে নেব। সব মশলা দিয়ে 2 মিনিট মাছটাকে আমি একটু কুক করে নিলাম, তাই কি খেতে ভালো লাগবে, মাছটা বেশ জুসি ভাবটা হবে, খেতে ভালো লাগবে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি একটু দিয়ে দেব ঘি। কড়াইতে ঘিটা দিয়ে পুরো কড়াইটাতে আমি ঘিটা মাখিয়ে নেব। কড়াইতে ঘিটা মাখিয়ে নিলাম। এবার আমি এই যে ভাতটা তৈরি করেছি কড়াইতে কিছুটা ভাত এর মধ্যে দিয়ে দেব। যা ভাত করেছিলাম হাফ ভাত আমি কড়াইতে দিয়ে এবার মাছগুলো সাজিয়ে দেব। এবার যে বাকি মশলাটা আছে ওটাও আমি দিয়ে দেব। মাছটা সাজিয়ে দিলাম। এইবার ওপর দিয়ে আর বাকি ভাতটা সাজিয়ে দেব। বাকি ভাতটা সাজিয়ে দিলাম, দিয়ে আমি এবার ওপর দিয়ে দিয়ে দেব দুধে ভেজানো জাফরান। দিয়ে দেব 1 চামচ গোলাপ জল। এবার দিয়ে দেব 3-4 ফোঁটা মিঠা আতর। এবার আরেকটু ঘি দিয়ে দেব।
এখনই সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর দিয়ে দেব কয়েকটা পুদিনা পাতা। এবার আমি কি করব, এটা ঢাকা দিয়ে দেব। এটা এমনভাবে ঢাকা দেবেন যাতে এয়ারটা না বেরোয়। এবার কি করব, এই ফুটোটা একটু আটা দিয়ে মুখটা আটকে দিলাম। এবার এটা লো টেম্পারেচারে প্রায় 20 মিনিটের মতো হবে। মিনিট 20 হয়ে গেল। আমি এবার ঢাকনাটা খুলছি। খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। ফিশ বিরিয়ানি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আপনাদের মোবাইলে আমার চ্যানেলটি বন্দি করে রাখুন। অনেক ভালো ভালো রেসিপি রয়েছে এবং আগামী দিনে আরও ভালো ভালো রেসিপি আসবে। আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট রেসিপিতে। ততদিন আপনারা পুজোর এনজয় করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।